দুপুরের রান্নাবাড়ি শেষ করে সন্ধ্যাতে মোমো বানিয়েছিলাম। মোমোটা খেতে বেশ মজা হয়েছিল। চলুন সারাদিনে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। এই তো সকালে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। আমি আজকে দুপুরে যা যা রান্না করব, আমাদের চা খাওয়া কমপ্লিট, নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাপত্র গুছিয়ে তারপর চলে এসেছি। এই যে এখানে একটা ব্রয়লার মুরগি আনিয়েছি। আমরা খুব কমই ব্রয়লার মুরগি খাই। যদি অন্যরকম স্পেশাল কিছু আইটেম বানাতে চাই তখনই নিয়ে আসাই ব্রয়লার মুরগি আর কি। তো এখানে আমি ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ আর রুই মাছ বের করে নিয়েছি, কয়েক টুকরা করেই ছিল, তো দুইটা একসাথেই রান্না করব আর কি। আলু দুপুরের জন্য আলু করলা ভাজি করব, আর ইলিশ মাছ আর ওই যে রুই মাছটা মিশিয়ে লাউ দিয়ে একটু ঝোল টাইপের করব। এখানে আমি সবজি বানিয়ে নিচ্ছিলাম, আর পাশে চুলাতে আমি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওরা বাবা ছেলে খাবে আর কি, তো তার জন্য ওদের জন্য। তো এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, সবজি বানাতে বানাতে ওদের ডিমটা আগে চিলে দিয়ে দিলাম। গরম ডিম না হলে খেতে চায় না, ভালো লাগে না। আর এই যে এখানে মুরগিটা আমি কেটে বেছে নিয়েছি, আর আজকে যে যতটুকু দিয়ে মোমো বানাবো আর কি ততটুকু আলাদা রেখেছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম, অন্য দিন আবার অন্য কিছু করব আর কি। তো যাই হোক, এই যে মুরগিটা এখন আমি নর্মাল ফ্রিজে, যেটা দিয়ে মোমো বানাবো সেটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমি তো মোমোটা এখন বানাবো না, এখন বানাবো হলো সন্ধ্যার পরে। তো যার কারণে আর কি বাইরে থাকলে আবার কেমন হয়ে যাবে এই ভেবে তো তুলে রাখলাম। আর এইদিকে আমি আলু করলা ভাজি, মাছটা ধুয়ে মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আলু করলাটাও মাখিয়ে রেখেছিলাম। তো দুইবারে আমি আলু আলু আর করলাটা ভাজি করে নিলাম, যেহেতু বেশ অনেকখানি আলু আর করলা ভাজি, ওই জন্য দুইবারে ভেজেছি আর কি। তো আর এইদিকে আমি মাছটা দিয়ে দিলাম, ইলিশ মাছ আর রুই মাছ যেটা মেখেছিলাম। এর মধ্যে ওর বাপি আবার দোকান থেকে আসার সময় 3টা সিঙ্গারা নিয়ে এসেছে 3 জনের জন্য। তো যাই হোক, ভাবলাম যে মাছ ভাজিটা বসিয়ে দিয়ে আগে সিঙ্গারাটা খেয়ে নেওয়া যাক। এখানে আমি সস নিয়ে নিচ্ছি, আর এই যে সিঙ্গারাটা নিয়ে নিলাম, নিয়ে এখন 3 জনে বসে খাবো। তো মাঝে মাঝে এরকম ভাজা পোড়া বাইরে থেকে নিয়ে আসলে কিন্তু ভালোই লাগে, সবসময় ভালো লাগে না। এই পাশে মাছটা ভাজি হয়ে গেছে, ওই পাশে ভাত বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, ভাতটাও আমি ফ্যানটা ছেঁকে নিয়েছি আর কি। তো ওই যে মাছ ভাজিটা তুলে নিয়ে আমি ওই তেলে শুকনো মরিচ, জিরা, তেজপাতা, কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি এখন লাউটা দিয়ে দিব, কেটে রাখা লাউটা। আমি একটু বড় বড় করেই বানিয়েছি, যেহেতু রসা রসা করবো, একটু বড় টাইপের লাউ হলেই ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে লাউয়ে আদা জিরে যা যা মশলা দেওয়ার আর কি, লবণ হলুদ সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে গেছে, ঝোলের জন্য একটু জলও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এই যে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আমার লাউয়ের তরকারি রেডি। উপর থেকে একটু জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে ছিল আজকে দুপুরের খাবার দাবার। দুপুর পরে এই যে মোমো বানাবো। তো মোমো বানানো হয়ে গেছে আজকে, আর এখানে মোমোর রেসিপিটা শেয়ার করলাম না, আমি অন্য কোনো ভিডিওতে মোমোর রেসিপিটা শেয়ার করব। এখানে দিলে অনেক বড় হয়ে যাবে, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল, এখনো মনে হচ্ছে আবার পেলে আবার খেতাম এইরকম আর কি। তো গরম গরম মোমো খেতে কার কার পছন্দ জানাবেন।